আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে রয়েছে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কী ধরনের? গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত একটি নাট্যগীতি। পরের প্রশ্ন, সান্ধ্য ভাষা যে সাহিত্যকর্মের সাথে যুক্ত? সান্ধ্য ভাষা যুক্ত হচ্ছে চর্যাপদের সাথে। দৌলত উজির বাহারাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন? দৌলত উজির বাহারাম খান ছিলেন চট্টগ্রামের অধিবাসী। উত্তর হচ্ছে চট্টগ্রাম। বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলা রাজসভার কবি ছিলেন। বেহুলা লক্ষীন্দর এর কাহিনী পাওয়া যায় কোন গল্পে? বেহুলা লক্ষীন্দরের কাহিনী পাওয়া যায় মনসা মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্য যে যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা কে? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটির রচয়িতা কে? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটির রচয়িতা হলেন মাহবুবুল আলম চৌধুরী। নীললোহিত ছদ্মনামে কে লিখতেন? নীললোহিত ছদ্মনামে লিখতেন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। একটি ধানের শীষের উপরে একটি শিশির বন্ধু, এই পঙ্ক্তিটির রচয়িতা কে? একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, এই পঙ্ক্তিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে রচনা করেন? পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড কী রকম উপন্যাস? সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা কে? আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা হলেন জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি এর সম্পাদক কে? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি এর সম্পাদক হচ্ছেন হাসান হাফিজুর রহমান। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি ধ্বনি বলা হয়? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। ইচ্ছা এর বিশেষণ কোনটি? ইচ্ছা শব্দের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। দল ছাড়া যে সমাসের উদাহরণ? এটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। পিপা যে বিদেশি ভাষার শব্দ? পিপা হলো হিন্দি ভাষার শব্দ। বিপদে মোরে রক্ষা করো চিহ্নিত শব্দের কারক বিভক্তি কোনটি? বিপদে মোরে রক্ষা করো চিহ্নিত শব্দের কারক বিভক্তি হচ্ছে অপাদানে সপ্তমী। ভীত গৃহীত রক্ষিত এগুলো থাকলে অপাদান কারক হবে। তন্ময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্ময়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে
তৎ প্লাস ময়। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি এবং মাত্রাহীন হলো 10টি। অনিল ও অনল শব্দদ্বয়ের অর্থ কী? অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস এবং অনল শব্দের অর্থ হলো আগুন। সোনালী কাবিনের রচয়িতা কে? সোনালী কাবিনের রচয়িতা হলো আল মাহমুদ। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন যে ধরনের গ্রন্থ? রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন এটা হচ্ছে একটি উপন্যাস। ইনভয়েস শব্দটির বাংলা পরিভাষা কি? ইনভয়েস শব্দটির বাংলা পরিভাষা হলো চালান। হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি? হরণ শব্দের বিপরীত শব্দ হলো পূরণ। যা দীপ্তি পাচ্ছে এক কথায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে দেদীপ্যমান। কনসোল শব্দটির বাংলা পরিভাষা কি? কনসোল শব্দটির বাংলা পরিভাষা হলো বাণিজ্য দূত। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট শব্দটির অনুবাদ কি? এই শব্দটির অনুবাদ হচ্ছে গাইতে গাইতে গায়েন। বাণী শব্দের অর্থ কি? বাণী শব্দের অর্থ হচ্ছে অলঙ্কারাদি তৈরির মজুরি। শেষের কবিতা কি? এটি হলো একটি উপন্যাস। বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে? বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা লিপির উদ্ভব, বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। গোয়ার গোবিন্দ বাগধারাটির অর্থ কী? গোয়ার গোবিন্দ বাগধারাটির অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন। নত্ব এবং সত্তাবিধান যে শ্রেণীর শব্দে অনুসৃত হয়? নত্ব এবং সত্তাবিধান এটা হচ্ছে তৎসম শব্দে অনুসৃত হয়। পর, পরা, অপ, সম, নির, অব যে ধরনের উপসর্গ এটি হচ্ছে তৎসম উপসর্গ। পরস্পরের কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলা হয়? পরস্পরের কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। যে ধরনের শব্দকে বিশ্লেষণ করা যায় না, মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না। গায়ক, কর্তব্য, বাবুয়ানা যে ধরনের শব্দ? গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা এগুলা হচ্ছে যৌগিক শব্দ। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবসময় প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছি প্রায় 5টা করে। আপনি প্রতিদিনের ভিডিও দেখলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। শুভকামনা জানাচ্ছি সবাইকে যারা আপনার ভিডিও দেখছেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।